কি কি বাজার লই এলেন দেখান। এই যে লাউ, সর্বপ্রথম লাউয়ের দাম 30 টাকা নিছে অনেকদিন পর, 70-80 টাকা লাউ। আর এই যে এগুলা হচ্ছে মূলা শাক 10 টাকা আড়ি, আর এই হচ্ছে লাউ শাক 40 টাকা আড়ি। আর এই যে একখান ফুলকপি, এটার দাম হইছে 50 টাকা। এই যে একটুকের দাম হইছে 50 টাকা। আর এগুলা হচ্ছে আলু, হাফ কেজি আলু, দাম নিছে টাকা 1 লিটার আলু। হয় 1 লিটার আলু। শসা 40 টাকা হাফ কেজি, 10 টাকা ধনিয়া পাতা। খারাপ আরো আছে, হে রক্ত বেড়ে গেছে। আর এই যে এখানে আছে পটল, মূলার দাম হচ্ছে 20 টাকা কেজি। মূলার দাম ব্যাপার কি এত মূলার মধ্যে যে আটকাইতেছেন কে? আর এই হচ্ছে মূলা বিখ্যাত হাঁস। ওদের কথা মতো আমাদের বাসায় আজকে গেস্ট আসবে, তো গেস্টের জন্য হচ্ছে হাঁস, মানে শাকিলা আপার বাসটা খায়। এই হচ্ছে আমাদের শীতকালের বিখ্যাত ফুলকপি কেরান্নাই পাতল ভাবি হাঁস খাওয়াইবেন। আরে বাস খাবি বাস। কোথায় বসবো? এখানে বসে কোথায় যাবো আমি? আল্লাহ, তোমার ছোট গাড়িতে তো বসে মোসাক যাওয়া যাবে না বাবা, ভেঙে যাবে। আরেকদিন উঠবো নি, এখন আমরা চলা রিক্সা দিয়ে যাই। এটাতে যাওয়া যাবে না আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো এখনকার বাজারের জিনিসপত্রের যে দাম, এই দামে আসলে আমাদের মধ্যে মধ্যবিত্ত মানুষের জন্য খুবই চাপ হয়ে যায়। যাই হোক, বেঁচে থাকতে হলে তো খেতেই হবে, তার জন্য আমরা আসলে যতই দাম হোক না কেন আমরা কিনে খেয়ে থাকি। তো আজকে আমাদের বাসায় একজন স্পেশাল গেস্ট আসবে, সেটা হচ্ছে আব্দুল্লাহর চাচু। ভাগ্যক্রমে আসলে আব্দুল্লাহর চাচু আমাদের সাথে থাকে না, একটু দূরেই থাকে। তো মাঝে মধ্যেই ও আমাদের বাসায় বেড়াতে আসে, তো কিছু না কিছু ওর জন্য আমি আসলে স্পেশাল কিছু রান্না করে থাকি ওকে খাওয়ানোর জন্য। তো আব্দুল্লাহর চাচু হচ্ছে সবচেয়ে বেশি হাঁসের মাংস পছন্দ করে, তো তার জন্যই আজকে একটা হাঁস কিনে নিয়ে আসছি। আজকে আমি এই প্রথম হাঁস কাটতেছি, আমি আমার জীবনে কখনো হাঁস ছিলিও নি, কাটিও নি, তো একটু কাটতে অসুবিধাই হচ্ছিল। তো আলহামদুলিল্লাহ আমি যে কোনো কাজই একা করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছে। তো আজকে আমার এই হাঁসটা কেটে আমি অবশ্যই সাকসেসফুল হব ইনশাল্লাহ। আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আমার বাসায় যে কোনো আত্মীয় স্বজন আসলে আমি সর্বোচ্চ চেষ্টা করি তাদেরকে আপ্যায়ন করার জন্য। তারা আসলে কি খেলে ভালো লাগবে, কি দিয়ে তাদেরকে আপ্যায়ন করলে তারা খুশি হবে, সেই চেষ্টাই আমি করে থাকি। আলহামদুলিল্লাহ সারাটা জীবন এই ধরনের চেষ্টাই করে যাব, যাতে সবাইকে আমি ভালোভাবে আপ্যায়ন করে খুশি রাখতে পারি। কেউ যাতে আমার বাসায় আসলে কোনোদিন বলতে না পারে যে তাদের বাসায় গিয়েছিলাম, তারা ভালো করে আপ্যায়ন করতে পারেনি।